আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে এই অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। আমাদের সবারই ফোনে কিন্তু গুগল ম্যাপস আছে, তবে আমরা জানি না এটা কি কি ব্যবহার করতে হয়। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো যেগুলো আমরা গুগল ম্যাপস খুব সহজে ব্যবহার করতে পারবো। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ফোনে থাকা গুগল ম্যাপসের মধ্যে। মনে রাখবেন, গুগল ম্যাপসে যাওয়ার সঙ্গে সঙ্গে তো আপনি আপনার লোকেশনটি চালু করে রাখবেন। তো আপনি যখন লোকেশনটি চালু করে রাখবেন তখন দেখবেন আপনি যে জায়গায় অবস্থান আছেন ওই জায়গায় কিন্তু আপনার নীল বাটন থাকবে। এই দেখেন, আমার একটা নীল বাটন কিন্তু এই জায়গায় দেওয়া আছে, অর্থাৎ আমি এই জায়গায় এখনো বর্তমানে আছি। গুগল ম্যাপসে আপনাকে সবসময় নীল বাটনটি, মানে আপনার মোবাইলটা যে অবস্থানে থাকবে সেই অবস্থানে দেখাবে। অনেকে দেখা যায় কি গুগলের মাধ্যমে কারো লোকেশন কি বের করা যায় না। আমি বলবো কোনোভাবে এটা সম্ভব না, কারণ যদি এত সহজে যদি একজন আরেকজনের লোকেশন বের করতে পারতো তাহলে দুনিয়াতে আর পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হতো না। মানুষ সহজে অপরাধীকে ধরে ফেলতো তার লোকেশনের মাধ্যমে। তো গুগল ম্যাপসের মাধ্যমে কোনো প্রকার কারো লোকেশন বের করা যায় না, একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী ব্যতীত। তো প্রথমে আমরা গুগল ম্যাপসে আসার পর আপনি যে কোনো একটি স্থানকে জুম করে দেখতে পারবেন। তো জুম করে দেখার জন্য সাধারণত কিন্তু আমরা গুগল ম্যাপসের মধ্যে প্রবেশ করার পর এই ধরনের ভিউ থাকে, অর্থাৎ আমরা শুধু রুটগুলা দেখতে পারি এবং সাদা কালো এভাবে অপশন থাকে এবং রাস্তাগুলা দেখাই। আপনি যখন এই উপরের দিকে বক্স যেটা দেখতেছেন এটার উপর ক্লিক করার পরে যেখানে অনেকগুলো অপশন কিন্তু এই জায়গায় বেশি উঠেছে, আপনি এখান থেকে স্যাটেলাইট ভিউ নামে একটি অপশন আছে, এই স্যাটেলাইট ভিউর উপর যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন আপনি যে কোনো একটি জায়গাকে যখন জুম করবেন, ধরুন আমি এই জায়গায় একটু জুম করতেছি, আপনি যে কোনো জায়গাকে যখন জুম করবেন তখন দেখতে পারবেন ওই জায়গাটার একবার স্পষ্ট একটা ভিউ আপনাকে দেখাবে, অর্থাৎ স্যাটেলাইট থেকে যেরকম ভিউ আসে। যেখানে আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালটা কিন্তু একবার খুব সুন্দর করে দেখাচ্ছে। এখন যদি আমি একটা 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখতে চাই অথবা লাইভ দেখতে চাই, তাহলে এই জায়গায় দেখেন নিচ দিকে একটা গোল বাটন চলে এসেছে। এখন এটার উপর একটি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে যে দেখেন আমাকে কিন্তু এখন লাইভ ভিউর মাধ্যমে দেখাচ্ছে ওই জায়গাটা কিরকম। আমি এখন এটাকে ডানে বায়ে ঘুরিয়ে সামনে পিছে নিয়েও কিন্তু আমি এই রাস্তাটা দেখতে পারি, রাস্তাটার মধ্যে কি অবস্থায় আছে, আশপাশে কি কি দোকান আছে, সবগুলো অপশন দেখতে পাবি। নিচেরটা জুম করে কিন্তু আমি যে কোনো জায়গায় উপর ক্লিক করলে কিন্তু আমি সেটাও কিন্তু খুব সুন্দর করে দেখতে পাবো। এভাবে আপনি যে কোনো একটি জায়গার লাইভ লোকেশন কিন্তু দেখতে পাবেন। দেখেন আমি এখন সোহরাওয়ার্দী হসপিটালের মধ্যে চলে আসলাম। এই হসপিটালের ভিতরে যখন আমি এই জায়গায় নিচে অপশনটার উপর ক্লিক করলাম, দেখেন সরাসরি কিন্তু আমাকে হসপিটালের মধ্যে নিয়ে আসছে। এই দেখেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। এভাবে আপনি যে কোনো স্থানে কিন্তু লাইভ লোকেশন দেখতে পাবেন। যখন আপনি এই জায়গা থেকে ধরেন একটু সামনের দিকে আগাবেন তখন এই জায়গায় ডাবল ক্লিক করবেন। দেখেন ডাবল ক্লিক করার পরে আমি যখন ডাবল ক্লিক করব তখন আমাকে গুগল লোকেশন কিন্তু ওই জায়গায় নিয়ে যাবে। এভাবে আপনি যে কোনো হসপিটালের লোকেশনটা বের করতে পারবেন এই স্যাটেলাইট ভিউর মাধ্যমে। আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি। এখন আমি ব্যাক হয়ে আরেকটি টিপস দেখাবো, সেটা হলো সরাসরি আমি আবারও ওই বক্সের মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর নিচে দেখেন ট্রাফিক নামে একটি অপশন দেওয়া আছে। আপনি যখন কোনো একটি জায়গায় ড্রাইভ করে যাবেন তখন এটার মধ্যে ট্রাফিকের উপর ক্লিক করে যখন ড্রাইভ করতে করতে যাবেন, দেখেন আমি এদিক দিয়ে ডিফল্ট রেখে নিচে ট্রাফিক সিলেক্ট করে দিলাম। তখন এই দেখেন রাস্তার মধ্যে দেখেন কিছু অপশনের মধ্যে লাল, হলুদ এবং সবুজ বৃত্ত আছে। ধরুন আমি এই রুটগুলা দিয়ে কোথাও চলে যাব, এভাবে দেখেন যত রাস্তা আছে সব রাস্তার মধ্যে কিন্তু দেখেন লাল, হলুদ, সবুজ এই ধরনের কিছু অপশন দেখাচ্ছে। কিছু কিছু জায়গায় আপনি দেখতে পাবেন একদম গাঢ় লাল এবং হালকা লাল এবং সবুজ, হলুদ এই ধরনের কিছু কালার দেখাবে, কমলা রং দেখাবে। এই যে সবুজ অপশনগুলো আছে, মনে করেন আপনি রুট দিয়ে ড্রাইভ করতেছেন গাড়ি, যখন সবুজ অপশনগুলোতে যাবেন তখন দেখবেন কোনো প্রকার ট্রাফিক নেই, আপনি বিনা বাধায় এই রুটগুলো ক্রস করতে পারবেন, মানে ট্রাফিক বিহীন। আর যে হলুদ অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে আপনি কিছুটা ট্রাফিক পাবেন, মানে হালকা হালকা গাড়িটা আপনাকে ট্রাফিক ওভারটেক করে যেতে হবে। এবং লাল যে অপশনগুলো আছে একবারে হালকা লাল, এগুলাতেও ট্রাফিক সম্পূর্ণ আছে। এবং গাঢ় লাল অপশনগুলোতে আপনাকে রাস্তার দূরত্ব অনুযায়ী অথবা দৈর্ঘ্য অনুযায়ী আপনাকে অধিক সময় কিন্তু অপেক্ষা করতে হবে, মানে সম্পূর্ণ জ্যাম অথবা ট্রাফিক আছে। এভাবে আপনি আপনার যে কোনো শহরের কিন্তু ট্রাফিক এই গুগল ম্যাপসের মাধ্যমে দেখতে পাবেন। বিষয়টা কিন্তু অনেকটা দারুণ। আপনি যখন চলতে ফিরতে যে কোনো রাস্তা দিয়ে ইমার্জেন্সি কাজ করতে যাবেন তখন চাইলে কিন্তু এই রুটগুলো এড়িয়েও চলতে পারেন। তৃতীয়তে আমরা আরেকটা বিষয় দেখাবো। সরাসরি আমরা চলে যাবো আবার ওই বক্সের মধ্যে চলে যাওয়ার পর আমরা নিচ দিকে দেখবো এইদিকে স্ট্রিট ভিউ নামে একটি অপশন আছে। আমরা এই স্ট্রিট ভিউর উপর একটি ক্লিক করব। স্ট্রিট ভিউর উপর ক্লিক করব আর এটাকে পাবলিক ট্রান্সপোর্ট রেখে স্ট্রিট ভিউর উপর ক্লিক করার পর যখন আমরা একটি স্থানকে আবার জুম করে দেখব তখন সেই স্থানটির, ধরেন এই জায়গাটা আমি জুম করে দেখলাম, এটার উপর একটি ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর আবারও কিন্তু এই নিচ দিকে 3D অপশন চলে আসছে, যার উপর ক্লিক করে আমি 3D অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু একবারে
ক্লিয়ারলি যে কোনো একটি স্থান দেখতে পাবো। ম্যাপটা কিন্তু লাইভ শো করবে না, মানে কিছুক্ষণ আগে অথবা কয়েকদিন আগে যেটা আপডেট করা আছে ওইটাই কিন্তু এই জায়গায় শো করবে। আপনি লাইভ কোনো জায়গার অপশন দেখতে পাবেন না এই গুগল ম্যাপসের মাধ্যমে। চতুর্থত, আপনি কোনো একটি জায়গায় গিয়েছেন মনে করেন, সেই জায়গায় আপনার আশপাশে হোটেলস, শপিং মলস এবং ট্রাফিক অথবা কফি হাউস, গ্যাস ইত্যাদি সমস্ত অপশনগুলো এই উপর দিক দিয়ে পেয়ে যাবেন। এবং এই মোড়ে ক্লিক করার পর দেখবেন আপনি অনেকগুলো অপশনের জায়গায় বেসে উঠেছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটিএম, গ্যাস, হোটেল, কার ওয়াশ, পার্কিং ইত্যাদি বিভিন্ন অপশন কিন্তু পাবেন। ধরেন আমি এই জায়গায় হোটেলসের উপর একটি ক্লিক করব। হোটেলসের উপর ক্লিক করার পর আমি যে জায়গায় ম্যাপটাকে জুম করে রাখবো সে জায়গায় আশপাশে কতগুলা হোটেল আছে সবগুলা হোটেল কিন্তু এই জায়গায় দেখাবে। দেখেন আমার এই জায়গায় হোটেলসগুলো দেখাচ্ছে, যেখানে লাল বৃত্তর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা হোটেল এবং এটার মধ্যে কত টাকা ফি আসতে পারে সেটাও কিন্তু বিডিটি টাকার মাধ্যমে দেওয়া আছে, মানে ব্যাট খরচ কিরকম আসতে পারে। এবং নিচের মধ্যে কিন্তু বিভিন্ন হোটেলের নামে জায়গায় দেওয়া আছে, হোটেলের পরিবেশগুলো কিন্তু এই জায়গায় দেওয়া আছে। দেখেন আপনি কোনো একটি জায়গায় যাওয়ার পর ওই হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এগুলো। এটা সারা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যান না কেন ওই হোটেলের বিস্তারিত অপশন কিন্তু এটার মাধ্যমে দেখতে পারবেন। এখন নাম্বার চতুর্থতে আমরা আরেকটি অপশন দেখাবো, সেটা হলো আমরা গুগল ম্যাপসের মাধ্যমে যদি কেউ আমাদেরকে কোনো লোকেশন শেয়ার করে তখন আমরা তার লোকেশনটার মাধ্যমে যখন প্রবেশ করব তখন এই জায়গায় লোকেশনে প্রবেশ করার পর আমরা কিন্তু তার মাধ্যমে সরাসরি তার লোকেশন এবং আমাদের লোকেশন একটা কানেক্ট হয়ে যাবে এবং সেভাবে কিন্তু আমরা যেতে পারবো। ধরুন আমি এই দিকে ডি লিখে দেখেন একটা বাটন দেওয়া আছে এরো চিহ্ন, আমি এরো চিহ্নটার উপর ক্লিক করলাম, সরাসরি আমার লোকেশনে এই জায়গায় আছে। দ্বিতীয়ত আমি একটি লোকেশন সিলেক্ট করব, যে ব্রাহ্মণবাড়িয়া বিমানবন্দর রেলওয়ে স্টেশন মসজিদ। এটার উপর ক্লিক করার পর দেখেন আমাকে কিছুক্ষণ লুট নিয়ে দেখেন আমার লোকেশন থেকে আমি কোন কোন পথে যাব, কত মিনিট লাগবে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসার জন্য, সম্পূর্ণটা কিন্তু এই রুটের মাধ্যমে দেখাচ্ছে। যে নীল, যে একবারে গাঢ় নীল, এই পথটা হলো সবচেয়ে সহজ পথ, মানে এই পথের মাধ্যমে সবচেয়ে সহজে এই রেল স্টেশনে আসতে পারবো। এভাবে আপনি যে কোনো একটি জায়গায় চলে যেতে চান তখন সরাসরি কিন্তু এই নীল রেখাটা অথবা গাঢ় নীল এবং হালকা নীল দুই ধরনের কিন্তু রাস্তা আপনাকে দেখাবে, অথবা বিভিন্ন ধরনের রাস্তা আপনাকে দেখাবে। আপনি যে কোনো স্টাইলে কিন্তু তার কাছে অথবা সেই স্থানে পৌঁছতে পারেন। এটা হলো এই যে নিচ দিকে থাকা ডান দিকে এই এরো চিহ্নটার উপর ক্লিক করে। ধরুন আপনি আপনার মোবাইলটি নিয়ে আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছেন সেটা দেখতে চান, তার জন্য আপনি সরাসরি উপর দিক দিয়ে যে আপনার জিমেল আইকনটি আছে এটার উপর একটি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি এই যে দেখেন ইউর টাইমলাইন নামে একটি অপশন দেওয়া আছে। এখন আপনি ইউর টাইমলাইনের উপর একটি ক্লিক করবেন। ইউর টাইমলাইনের উপর ক্লিক করার পর নিচ দিকে দেখবেন কিছুটা লুট নিয়ে আপনাকে কিছু অপশন দেখাবে, মানে ডে দেখাবে এবং আজকে কোন কোন জায়গায় আপনি গিয়েছিলেন সেটা দেখাবে। এই যে দেখেন আমারটা এই জায়গায় কিন্তু চলে এসেছে, আমি আজকে কোথায় কোথায় গিয়েছিলাম দেখাবে। এবং এই জায়গার উপর দিকে টুডে লেখা, আমি যে টুডের উপর বাদ দিয়ে এই দেখেন অনেকগুলো দিন কিন্তু এই জায়গায় দেওয়া আছে। আমি চাইলে গত মাসে কোন কোন জায়গায় গিয়েছিলাম সেই অপশনগুলো দেখতে পাবো। ধরেন আমি এই গত 23 তারিখে কোথায় গিয়েছিলাম সেটা দেখবো। দেখেন লোকেশনের মাধ্যমে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে যে আমি এই জায়গা থেকে এই জায়গায় গিয়েছিলাম, মানে এটা সরাসরি কোন কোন রাস্তাতে গিয়েছে অনেক সময় সেই আপডেটটা নাও আসতে পারে, কিন্তু আপনি কোথায় কোথায় গিয়েছিলেন সেটা কিন্তু বিস্তারিত তথ্য এই জায়গায় দেওয়া থাকবে। এভাবে আপনি আপনার মোবাইলটি নিয়ে আজকে কোথায় কোথায় গিয়েছিলেন সম্পূর্ণ লাইভ কিন্তু দেখতে পাবেন। তাছাড়া আপনি আপনার লোকেশনটি যদি কারোর কাছে শেয়ার করতে চান, দেখেন লোকেশন শেয়ারিং নামে নিচ দিকে একটি অপশন পেয়ে যাবেন। এই যে লোকেশন শেয়ারিং দেখছেন, লোকেশন শেয়ারিং অপশনটির মাধ্যমে কিন্তু আপনি একটি লোকেশন শেয়ার করতে পারবেন। নাম্বার 5 আমরা আবারও দেখবো, এই জায়গায় দেখেন অফলাইন ম্যাপস নামে একটি অপশন আছে। মনে করেন আপনি কোনো একটা জায়গায় যাবেন, তখন আপনার মোবাইলে ওই জায়গাটিতে যাওয়ার পর আপনার মোবাইলে কোনো প্রকার এমবি থাকবে না, কিন্তু আপনি সেই জায়গাটির মাধ্যমে কিন্তু লোকেশনের মাধ্যমে সেই জায়গাটিতে যেতে চান। এক্ষেত্রে আপনি এই অফলাইন ম্যাপটা আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে রাখবেন, যে আপনি কতটুক ম্যাপ ডাউনলোড করবেন। এই অফলাইন ম্যাপের উপর ক্লিক করার পর নিচ দিকে দেখা আসবে সিলেক্ট ইউর ম্যাপ অনার, এটার উপর ক্লিক করার পর আপনি কোন জায়গাটা অফলাইন ম্যাপ ডাউনলোড করতে চাচ্ছেন। দেখেন আমি এইটুকু জুম করে রাখলাম যে আমি শুধু এই রাজধানী ঢাকাটা ঘুরতে চাচ্ছি এবং সেখানে গিয়ে আমার কোনো প্রকার এমবি থাকবে না, আমি এই জায়গায় অফলাইন ম্যাপ ডাউনলোড করতে যাচ্ছি। দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করলাম, এই স্ক্যানটা এভাবে ছোটো বড় করে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, তখন নিচ দিক দেখে দেখবেন সরাসরি কত এমবি আসবে এটা ডাউনলোড করলে এই জায়গায় দেখাবে। এবং এই জায়গাটা ডাউনলোড করার পর যেখানে আপনি লাইভের মাধ্যমে যখন দেখতে পাচ্ছেন, এভাবে যখন জুম করে দেখেন অফলাইন ম্যাপ ডাউনলোড করার পর কিন্তু আপনি যে কোনো একটি স্থান খুব সহজেই কিন্তু এভাবে জুম করে দেখতে পাবেন, তখন আপনার ফোনে নেটে থাকার প্রয়োজন হবে না। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। গুগল ম্যাপসের দারুণ কয়েকটি টিপস দিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।